ব্যবসা লাভের কারণে নয়, ভুল পার্টনার বেছে নেওয়ার কারণে ব্যবসাটি শেষ হয়ে যায়। আবার অনেকেই একা ব্যবসা শুরু করে বড় হওয়ার সুযোগটি হারিয়ে ফেলেন। তাহলে প্রশ্ন হলো, ব্যবসা কি একা করবেন নাকি পার্টনার নিয়ে? আজকের ভিডিওতে বাস্তব উদাহরণ সহ আপনাদেরকে জানাবো সকল পরিস্থিতি এবং কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এই বিষয়ে। ব্যবসায় সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনি একা ব্যবসা করবেন নাকি পার্টনার নিয়ে। এই একটি সিদ্ধান্ত ভবিষ্যতে লাভ, ক্ষতি, মানসিক চাপ এবং ব্যবসার গতি সব কিছুতে প্রভাব ফেলে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেসের মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, মার্কেটিং, অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জন পদ্ধতি, নতুন উদ্যোক্তা বা বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগ পদ্ধতি, পোস্ট অফিস এবং ব্যাংক সংক্রান্ত বিভিন্ন স্কিম নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও হচ্ছে তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী। আজকের ভিডিওতে আমরা জানাবো, আপনি কি ব্যবসা একা করবেন নাকি পার্টনার নিয়ে করবেন। একা করলে আপনার সুবিধা নাকি পার্টনার নিয়ে করলে সুবিধা। একা করলে আপনার ক্ষতি নাকি পার্টনার নিয়ে করলে আপনার ক্ষতি। সো প্রথমে আমরা আলোচনা করব একা ব্যবসা করার সুবিধা। একা ব্যবসা করার কিছু সুবিধা রয়েছে। এক্ষেত্রে সব সিদ্ধান্ত আপনি একা নিতে পারবেন, আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, কোনো কৈফিয়ত দিতে হবে না, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। লাভের অংশ কাউকে ভাগাভাগি করতে হয় না যদি আপনি একা বিজনেস করেন। নিজের ভিশন অনুযায়ী ব্যবসা, অন্যের মতামতের কারণে পরিকল্পনার পরিবর্তন করতে হবে না। গোপনীয়তা বজায় থাকে এবং 100% আপনার ব্যবসার গোপনীয়তা বজায় থাকবে, যেক্ষেত্রে আপনার ব্যবসা অন্যের হাতে চলে যাওয়া, অন্যের কাছে চলে যাওয়া বা তথ্য অন্যের কাছে চলে যাওয়ার ঝুঁকি অনেক অংশেই কম। ব্যবসা করার কিছু অসুবিধাও রয়েছে। একা ব্যবসা করলে যে অসুবিধাগুলো হতে পারে বা যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে রয়েছে, আপনাকে পুরো বিনিয়োগটি একা করতে হয়, অর্থাৎ সব দায়িত্ব আপনাকে একাই নিতে হবে। ভুল করলে সংশোধন করার মতো পার্টনার থাকে না। বড় ব্যবসা সম্প্রসারণ কঠিন হতে পারে, অর্থাৎ আপনি যদি একটি ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করেন, সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা সম্প্রসারণ করতে চান, সো সেক্ষেত্রে আপনাকে পার্টনারকে বেছে নিতে হবে। পার্টনার নিয়ে ব্যবসা করার কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে বিনিয়োগের চাপ কমে, 2 বা ততোধিক ব্যক্তি মিলে মূলধন তৈরি করতে পারবেন। দক্ষতা ভাগাভাগি করে নেওয়া যায়। একজন মার্কেটিং জানেন, সে মার্কেটিংয়ের কাজ করবেন। একজন ফাইন্যান্স জানেন, সে ফাইন্যান্সের কাজ করবে। এভাবে ব্যবসা শক্তিশালী হয়। ঝুঁকি বা আসলে সেই ঝুঁকিকে ভাগাভাগি করে নেওয়া যায়। ঝুঁকি একা নিজের কাঁধে বহন না করে ঝুঁকি দুজনে ভাগ করে নেওয়া যায়। দ্রুত ব্যবসার আকার বড় করা যায়, ব্যবসার নেটওয়ার্ক বড় করা যায়, যার ফলে অভিজ্ঞতা বাড়ানো সম্ভব হয়। পার্টনারশিপে ব্যবসা করার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। তার মধ্যে মতবিরোধ, লাভ ভাগাভাগি, সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়ে সমস্যা, বিশ্বাসের সমস্যা। সবচেয়ে বড় ঝুঁকি হলো বিশ্বাস ভেঙে যাওয়া। বিভিন্ন উদ্দেশ্যে ভিন্নতা, যেমন একজন দীর্ঘমেয়াদে ভাবতে পারেন ব্যবসাটি দীর্ঘমেয়াদে রান করাতে চান, অন্যজন দ্রুত রান করাতে চায়। কিছু আইনি জটিলতাও থাকে যে পার্টনারশিপে ব্যবসা করলে চুক্তি না থাকলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। কাদের পার্টনার নেওয়া উচিত? আপনি যদি পার্টনার নিয়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে যদি বড় মূলধন দরকার হয়, সেক্ষেত্রে আপনি পার্টনার নিতে পারেন। যদি আপনার দক্ষতার ঘাটতি থাকে, আপনি পার্টনার নিতে পারেন। যদি দ্রুত ব্যবসা বাড়াতে চান, সেক্ষেত্রে পার্টনার নিতে পারেন। যদি বিশ্বস্ত দক্ষ ব্যক্তি পাওয়া যায়, তাহলে আপনি পার্টনার নিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, কাদের একা ব্যবসা করা ভালো? যাদের ছোট ব্যবসা, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং, কনসালটেন্সি, ব্যক্তিগত ব্র্যান্ড ভিত্তিক ব্যবসা, এক্ষেত্রে আপনি একা করতে পারেন। পার্টনার নেওয়ার আগে 7টি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ লিখিত পার্টনারশিপ চুক্তি করে নিতে হবে, অর্থাৎ স্ট্যাম্পে আপনার পার্টনারশিপের চুক্তি করতে হবে। লাভ লোকসান নিয়ম অনুযায়ী, রেশিও অনুযায়ী লিখে রাখতে হবে স্ট্যাম্পে। কে কী কাজ করবে তা পূর্ব নির্ধারিত হতে হবে। টাকা তোলার নিয়ম ঠিক করতে হবে, অর্থাৎ আপনি একার স্বাক্ষরে টাকা তুলবেন নাকি যৌথ স্বাক্ষরে টাকা তুলবেন, এই বিষয়টি নির্ধারিত হতে হবে। ব্যবসা ছাড়তে চাইলে কি হবে লিখে রাখুন, অর্থাৎ আপনাদের মধ্যে কেউ যদি ব্যবসা ছেড়ে দিতে চায়, সেক্ষেত্রে এই ছাড়ার বিষয়টা বা ব্যবসার শেষ বিষয়টা কীরকম হবে, কীরকম হতে পারে, সেই বিষয়টা আগেই আপনাকে লিখিত রাখতে হবে। হিসাব সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। আত্মীয় বন্ধুবান্ধবকে পার্টনার করার আগে যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। আমরা এত আলোচনার শেষে একটি বাস্তব শিক্ষা আমরা শেয়ার করতে পারি। অনেক সফল ব্যবসা পার্টনারশিপে গড়ে ওঠে, আবার অসংখ্য ব্যবসা পার্টনারদের দ্বন্দ্বে ভেঙে যায়। একইভাবে অনেক উদ্যোক্তা একা ধীরে ধীরে তার কোম্পানিকে বড় করে তুলছেন। তাই একা বা পার্টনার
কোনোটাই সবসময় সঠিক বা কোনোটাই ভুল নয়। সঠিক সিদ্ধান্ত নির্ভর করবে আপনার মূলধন, দক্ষতা, লক্ষ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থা এবং মানুষের বিশ্বাসের উপর। সো আপনি যদি সঠিক মানুষকে খুঁজে পান, পরিষ্কার লিখিত চুক্তি করেন এবং দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করেন, তাহলে পার্টনারশিপের ব্যবসা নিয়ে আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনি ব্যবসা ছোট হয়, আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ একাই করতে পারেন, তাহলে আপনার জন্য একা ব্যবসা করা এটি চমৎকার সিদ্ধান্ত হতে পারে। সো এই কন্টেন্টের কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে বা খারাপ লেগেছে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের বিশ্লেষণধর্মী এবং তথ্যবহুল ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, সহায়ক এবং বিশ্লেষণধর্মী। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি আপনার কাছের এবং পাশের প্রিয়জন মানুষকে আপনি শেয়ার করতে পারেন। আপনি বিজনেস এবং মার্কেটিং ডোরের প্রতিটি আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে কোনো তথ্যবহুল বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আমরা হাজির হব। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।